প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ে আমাদের শিরোনাম আছে বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশি থেকে আমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এর কিছু মৌলিক ধারণা আমরা প্রথমে আলোচনা করব। তো এই অঙ্কগুলো করতে গেলে সবার আগে তোমার যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের যে বর্গের সূত্র আছে এবং অনুসিদ্ধান্ত আছে, ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে, এগুলো সবসময় আমাদের আয়ত্তে থাকতে হবে। এগুলো থাকার পর আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কগুলো আমরা কীভাবে করব এইটা সম্পর্কে আমরা আলোচনা করব। মনে করব আমাদের একটা মান দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান 4। এখন এখান থেকে আমরা কিভাবে x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর মান বের করতে পারি? এত হলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান কত? আমাদের এরকম থাকলে আমরা কি করব? এরকম থাকলে আমরা সব সময় আমাদের যে মান দেওয়া আছে আর কোন মান বের করতে হবে এই দুটার ভিতরে সম্পর্ক আছে এমন অনুসিদ্ধান্ত আমাদের কাজে লাগবে, এটা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের দেখো সরাসরি আমরা এই x প্লাস 1 ডিভাইড বাই x এর কোনো সূত্র নাই, কিন্তু আবার বের করতে বলছে আমাদের x মাইনাস 1 বাই x। তাই x মাইনাস 1 ডিভাইড বাই x এর কোনো সূত্র আমাদের এখানে জানা নেই, কিন্তু আমরা অন্য একটা অনুসিদ্ধান্ত জানি। আমরা জানি এরকম একটা অনুসিদ্ধান্ত জানি x মাইনাস 1 ডিভাইড বাই x তার হোল স্কয়ার সমান x প্লাস 1 ডিভাইড বাই x তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1 ডিভাইড বাই x। অর্থাৎ এটা আমাদের আছে a প্লাস b আকারের, আমরা a মাইনাস b আকারের মান বের করতে চাচ্ছি। অর্থাৎ এর জন্য আমরা ব্যবহার করব a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই অনুসিদ্ধান্তটা। তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার সমান হবে, এটার মান আমরা জানি 4 তার স্কয়ার মাইনাস x x কাটা দিলে আমাদের থাকলো 4 বা x মাইনাস 1 ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার সমান এটা থাকলো 16 মাইনাস 4 বা x মাইনাস 1 ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার সমান 12 বা x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান রুট ওভার 12 বা x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান 2 রুট 3। এটা কিভাবে পেয়েছি আমি? 2 রুট 3 টা রুট ওভার 12। এখন 12 কে আমরা বর্গ সংখ্যা, যে বর্গ সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে ভাগ করতে চেষ্টা করি। বর্গ সংখ্যা আছে আমাদের 1 4 16 9 25 এরকম আমাদের আছে বর্গ সংখ্যা। অর্থাৎ কোন সংখ্যার বর্গমূল করলে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা পাই, তো এরকম কোন সংখ্যা দিয়ে ভাঙাতে পারি কিনা আমরা? এটাকে আমরা ভাঙাতে পারবো 4 দিয়ে, 4 ইনটু 3। এর মানে রুটটা দুইটার উপরেই আছে, তার মানে 4 রুট ওভার 4 ইনটু রুট ওভার 3। এই 4 এর রুট করলে হয় আমাদের 2, তার সাথে একটা রুট 3। আমি একবার এই রুট 12 এর পরিবর্তে 2 রুট 3 বসিয়ে দিয়েছি, কারণ এটা আমাদের এই অঙ্কের ভিতরে দেখানোর প্রয়োজন, এটা আমাদের জানলেই হবে। এবার আমরা দেখব, এটা দেখলাম প্লাস এর মান দেওয়া আছে কিন্তু আমরা মাইনাস এর মান বের করছি। x প্লাস 1 x দেওয়া ছিল, বের করেছি x মাইনাস 1 ডিভাইড বাই x এর মান। এখন আমরা দেখব একটা মাইনাস এর মান দেওয়া থাকলে প্লাস এর মান কিভাবে বের করতে পারি। আমাদের হয়তো দেওয়া আছে a মাইনাস 1 বাই a সমান 5। এটা থেকে আমরা কিভাবে a প্লাস 1 বাই a এর মান বের করতে পারি, এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে a
মাইনাস 1 ডিভাইড বাই a সমান 5। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এটা আমরা ঠিক আগেরটার মতো অনুসিদ্ধান্ত বসিয়ে আমরা করে ফেলব। আমরা জানি এর প্লাসটা বের করতে বলছিলাম না, তাহলে a প্লাস 1 ডিভাইড বাই a তার হোল স্কয়ার সমান a মাইনাস 1 ডিভাইড বাই a তার হোল স্কয়ার প্লাস 4 ইনটু x ইনটু 1 ডিভাইড বাই x। সরি, এখানে আমাদের a আছে, এবার a ইনটু 1 ডিভাইড বাই a। এই a কাটা যাচ্ছে, a প্লাস 1 ডিভাইড বাই a তার হোল স্কয়ার সমান এইটার মান আমরা জানি 5 তার হোল স্কয়ার প্লাস 4, বা a প্লাস 1 ডিভাইড বাই a তার হোল স্কয়ার সমান 5 এর স্কয়ার করলে হবে 25 প্লাস হবে আমাদের 4, বা a প্লাস 1 ডিভাইড বাই a তার হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের 29, বা a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান রুট ওভার 29। এটাই আমাদের আনসার। তাহলে আমরা কিভাবে একটা সংখ্যার মানে দুইটা সংখ্যার মাঝখানে যোগ দিয়ে মান দেওয়া আছে, বিয়োগ দিয়ে মান বের করতে হবে কিভাবে সেটা আমরা এখানে শিখলাম। এখন আমরা দেখব যদি আমাদের দেওয়া থাকলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0, হলে x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান কত? এরকম যদি আমাদের থাকে, এই ক্ষেত্রে আমরা কিভাবে x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান বের করতে পারি? এর জন্য আমরা কি করব, দেওয়া আছে এটা, বা x স্কয়ার প্লাস 1 সমান 5x। কি করেছি আমরা, যে চলক ছিল চলকের সর্বোচ্চ ঘাত যা ছিল, তো সেই সর্বোচ্চ ঘাতের সঙ্গে রেখেছি আমরা যেখানে চলক নাই, অর্থাৎ চলকের পাওয়ার যেখানে শূন্য ছিল সেটা, আর বাকি অংশটুকু আমরা ডান পাশে নিয়ে গেছি। এখন আমি কি করব, এখন এইখানে যে চলকের যে পাওয়ার আছে, এই চলকের এই পাওয়ার দিয়া দুই পক্ষকে আমরা ভাগ করে দেব। x স্কয়ার প্লাস 1 এটাকে আমরা x দিয়ে ভাগ করে দেব, আর এখানে আমাদের ডান পক্ষে ছিল 5x, এটাকে আমরা x দিয়ে ভাগ করে দেব। যদি সাইড নোট দিতে চাই দিতে পারি, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, তাহলে কি হলো আমাদের, এই দুইটা অংশকে আমরা আলাদা আলাদা x দিয়ে ভাগ করে দিই, x স্কয়ার ডিভাইড বাই x 1 ডিভাইডেড বাই x, আর এই x কাটা গেলে আমাদের থাকলো 5, বা x স্কয়ার কে x দিয়ে ভাগ করে থাকবে আমাদের x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান 5। এটা আমাদের মান আমরা বের করতে পেরেছি। এখন আমরা দেখব, আমাদের হয়তো এরকম আছে, মনে করলাম যে x স্কয়ার মাইনাস 2 রুট ওভার 42 মাইনাস 13 ইকুয়াল টু 0। এরকম থাকলে এখান থেকে আমরা কিভাবে x এর মান বের করতে পারি, এটা x সমান কত, এরকম আমাদের যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের সমাধানের লিখব, দেওয়া আছে এটা। তাহলে আমরা x স্কয়ার সমান কি পাচ্ছি 13, এদের ওই পাশে সমান নিয়ে গেলাম, প্লাস 2 রুট ওভার 42,
বা x স্কয়ার সমান, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা সবসময় খেয়াল করব এইখানে আমাদের দেওয়া আছে x স্কয়ার, এই অংশটুকুকেও আমাদের কোনো একটা সংখ্যার হোল স্কয়ার আকারে আনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই অংশটুকু এটাকে আমরা মনে করব a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এইটাকে মনে করব আমরা 2ab। এইখানে তো 2 আমার আছেই, এই 2 বাদ দিলাম, তাহলে থাকলো আমার 42। এই 42 কে আমার কি মনে করব যে আমার এখানে ab বানাইতে হবে। এই 42 তাহলে কি হয়, √7 ইনটু √6 করলে আমাদের 42 হয়। আবার এটাকে বলছি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে √7 তার স্কয়ার প্লাস √6 তার a স্কয়ার, এটা করলে কত পাচ্ছি 7 প্লাস 6 সমান 13। তার মানে আমরা যদি এই 13 কে √7 প্লাস 6 দিয়ে ভাঙায় দেই তাহলে আমরা এটাকে একটা হোল স্কয়ার আকারে নিয়ে আসতে পারবো। তাহলে এটা আমরা রাখলাম 7 প্লাস 2√42 প্লাস 6, 6 আর 7 যোগ করলে 13, 2 আজ আসলো তাই, বা x স্কয়ার সমান, এটাকে লিখতে পারি আমি √7 তার হোল স্কয়ার প্লাস, সূত্র বলতে গেলে আমাদের 2 লাগে, 2 a অর্থাৎ a ধরছি আমরা এখানে √7 লিখলাম, √7 এখানে আছে √6, যদি এটাকে আমি √6 তার হোল স্কয়ার লিখে দেই তাহলে √6 থাকে, 6 থাকে। তাহলে এই √6 এর হোল স্কয়ার করলে যেহেতু 6 হয় তাহলে এটা আমার b মানে √6 বা x স্কয়ার সমান √7 প্লাস √6 তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র আছে আমাদের a প্লাস b হোল স্কয়ার। এখন দুই পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে এই রুট বাদ যাচ্ছে দুই পাশ থেকে, তাহলে আমাদের x সমান থাকলো √7 প্লাস √6। এরকম যে কোনো অঙ্কে আমাদের এই অংশগুলোর দিকে আমরা খেয়াল রাখবো যে আমাদের এখানে থাকবে এটা 2ab আকারে এটাকে সাজাইতে হবে, আর এই সংখ্যাটাকে এখানে যে সংখ্যা থাকলো সেটাকে আমাদের সাজাইতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে। এবার আমরা শিখব আমাদের যদি এমন থাকে যে a সমান √3 প্লাস √2, তাহলে 1 ডিভাইড বাই a সমান কত, এটা শিখব। এটা শেখার ক্ষেত্রে আমরা দেখো দেওয়া আছে আমার a সমান এত, তাহলে 1 ডিভাইডেড বাই a সমান কত হবে, 1 ডিভাইডেড বাই √3 প্লাস √2 হবে। আচ্ছা, এই টাইপের থাকলে আমরা সবসময় কি করব, যদি দেখি যে এখানে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা ক্রমিক সংখ্যা পাশাপাশি, তাহলে আমরা কি করব, এইখানে যেমন সংখ্যা আছে ঠিক এরকমই সংখ্যা থাকবে, শুধুমাত্র এইখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করে দেব। কিভাবে করব, এই 1 এর সঙ্গে আমি গুণ করে দেব √3 মাইনাস √2, আর নিচে আমাদের আগে ছিল হরের অংশে √3 প্লাস √2, এর সঙ্গে গুণ করে দেব √3 মাইনাস √2। কি করছি আমরা, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করেছি, এটা করছি আমরা। তাহলে 1 এর সঙ্গে এটা গুণ করলে আমাদের এটা থাকলো √3 মাইনাস √2, হরের অংশে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে এটাও a এটাও b,
a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র আছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে রুট 3 এর হোল স্কয়ার মাইনাস রুট 2 তার স্কয়ার, রুট 3 মাইনাস রুট 2 লবের অংশে, আর হরের অংশে কি হবে রুট 3 স্কয়ার করলে 3 রুট 2 স্কয়ার করলে 2, রুট 3 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 1 সমান রুট 3 মাইনাস রুট 2, এটাই আমাদের आंसर। এখন যদি আমাদের যদি বলে কখনো যে a প্লাস 1 বাই a বের করতে বা a মাইনাস 1 বাই a বের করতে, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা যোগ করে, যদি যোগ বলে a প্লাস 1 বাই a তাহলে এটার সঙ্গে এটা যোগ করব, যদি বলে a মাইনাস 1 বাই a তাহলে এটার থেকে এটা বিয়োগ করব, এভাবে করে আমরা মানগুলো বের করব। এখন আমরা একটা সৃজনশীল দেখব, সৃজনশীলটা করার চেষ্টা করব আমরা। x সমান 3 প্লাস 2 রুট 2 হলে ক নম্বর প্রশ্ন 1 ডিভাইডেড বাই x সমান কত? ক নম্বর প্রশ্ন আমাদের বললো x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 6 এর মান নির্ণয় করো। গ নম্বরে বললো প্রমাণ করো যে রুট ওভার x তার কিউব মাইনাস 1 রুট ডিভাইডেড বাই রুট ওভার x তার কিউব সমান 14। যদি আমাদের একটা অঙ্ক বলে এটা তোমরা খাতায় তুলে নাও, যদি এরকম বলে তাহলে আমরা কি করব? কোয়ানমে আমাদের কি আছে? দেওয়া আছে x সমান 3 প্লাস 2 রুট 2, অতএব 1 ডিভাইডেড বাই x সমান কত হবে? 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 রুট 2। একটু আগে আমরা এরকম একটা মান বের করা শিখেছি, 1 এর সঙ্গে আমি 3 মাইনাস 2 রুট 2 গুণ করে দেব, আর এর পাশে আমাদের আগে ছিল 3 প্লাস 2 রুট 2, এর সঙ্গে গুণ করে দেব 3 মাইনাস 2 রুট 2। 1 এর সঙ্গে 3 মাইনাস 2 রুট 2 গুণ করলে 3 মাইনাস 2 রুট 2 হবে। এটা আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এরকম সূত্র পড়বে, তাহলে এটা হবে আমার 3 তার স্কয়ার মাইনাস 2 রুট 2 এর হোল স্কয়ার, 3 মাইনাস 2 রুট 2, এটা হবে আমাদের 9 মাইনাস 2 রুট 2 এর যদি স্কয়ার করি তাহলে সেটা হয় আমাদের 8, 3 মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই 1 সমান 3 মাইনাস 2 রুট 2। এটা আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল আমাদের। এবার আমরা খ নাম্বার করব। এই সমাধান আর এখন রাখা দরকার নেই, আমাদেরটা দেওয়া আছে x সমান এত,
হতে প্রাপ্ত 1 ডিভাইডেড বাই x সমান 3 মাইনাস 2 রুট। আমাদের বের করতে বলছিল x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 6, তার মানে ওটাকে ভাঙাইলে আমাদের অবশ্যই x প্লাস 1 ডিভাইডেড বাই x লাগবে। অতএব এই x প্লাস 1 ডিভাইডেড বাই x সমান হবে x এর মান 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2 প্লাস 1 ডিভাইড বাই x এর মান হবে 3 মাইনাস 2 রুট 2। তাহলে আমাদের কি হলো, এই 2 রুট 2 2 রুট 2 কাটা গেল, তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে আমাদের 6। x প্লাস 1 x মান পেয়েছি। প্রদত্ত রাশি আছে আমাদের x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 6। এটাকে আমরা দুই ভাবে করতে পারি। একটা করতে পারি x কিউব তার স্কয়ার দিয়ে, এটা ভাঙাতে পারি, আর একটা পারি x স্কয়ার তার কিউব দিয়ে। আমরা x কিউব তার স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব তার স্কয়ার এটা দেখব। তাহলে আমাদের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এরকম এর অনুসিদ্ধান্ত আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তার মানে x কিউব প্লাস 1 ডিভাইড বাই x কিউব তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x কিউব ইনটু 1 ডিভাইড বাই x কিউব। এটা কাটা আমাদের এখানে আমাদের আছে। এখন দেখো এই ভিতরেরটা আবার আমাদের আর এই অংশটুকু আবার অনুসিদ্ধান্ত ফেলতে পারি, বড় অনুসিদ্ধান্ত ফেলতে হবে, কারণ আমাদের x প্লাস 1 বাই x এর মান আছে। এটাকে আমরা লিখতে পারবো x প্লাস 1 ডিভাইডেড বাই x তার হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 ডিভাইডেড বাই x ইনটু x প্লাস 1 ডিভাইডেড বাই x। এর কি হবে, এর হোল স্কয়ার মাইনাস থাকবে কত 2। আমরা এখন x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান পেয়েছিলাম কত 6 তার কিউব মাইনাস এই x কাটা গেল 3 ইনটু 6 তার হোল স্কয়ার মাইনাস আছে কত 2। এর কিউব করলে আমাদের হবে 216 18 তার হোল স্কয়ার মাইনাস 2। এটা হবে তাহলে 198 তার হোল স্কয়ার মাইনাস 2। 198 তার স্কয়ার করলে হবে 9204 মাইনাস 2 39202। এটাই আমাদের आंसर। এবার আমরা গ নাম্বার শিখব। গ নাম্বারে আমাদের বের করতে বলছিল, দেওয়া ছিল আমাদের x এর মান x সমান 3 প্লাস 2 রুট 2, বের করতে বলছিল রুট ওভার x তার হোল কিউব মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার হোল কিউব সমান 40 দেওয়া আছে। দেওয়া আছে আমাদের x সমান 3 প্লাস 2 রুট ওভার 2। আমাদের এখানে মান বের করতে বলছে রুট ওভার x কিউব মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার x কিউব এটা। তাহলে আমরা এখানে যদি রুট x বানাতে পারি তাহলে তো আমরা তার হোল কিউবের সূত্র বসাতে পারবো, বা x সমান, এটাকে দেখো আমি আগে মানে এই অঙ্কটি করার আগে একবার বলেছিলাম যে আমাদের এটাকে বানাবো
এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা হচ্ছে আমাদের 2ab। সেই ক্ষেত্রে 2 চলে যাবে আমার সূত্রের 2 এর সাথে, 2 বাদ থাকলো √2। তাহলে √2 * 1 যদি আমি করি তাহলে আমার হবে √2। আবার √2 এর স্কয়ার করলে হবে 2, 1 এর স্কয়ার করলে হবে 1, 2 আর 1 যোগ করলে 3। সেই হিসাবে আমরা এটাকে ভাঙাতে পারবো 2 + 2√2 + 1। এটাকে লিখতে পারি আমি √2 তারপরে স্কয়ার প্লাস 2 * √2 * 1 + 1 স্কয়ার। √2 এর স্কয়ার করলে 2 থাকে, 2 * √2 * 1, 2√2 হয়, 1 এর স্কয়ার করলে 1 হয়। মানে আমার এই লাইনটা এই লাইনের সাথে হিসাব মিলে গেছে। তাহলে এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সাথে তুলনা করলে এটাকে আমি লিখতে পারবো কি √2 + 1 তার হোল স্কয়ার। এখন যদি আমি দুই পাশে রুট দিয়ে দেই তাহলে আমার কি হয় √√2 + 1 তার হোল স্কয়ার। এই রুট আর স্কয়ারের সাথে বাদ যায়, তখন আমার থাকে √x সমান √2 + 1। এখন √x পেয়েছি, এখান থেকে আমাকে 1/√x এর মান বের করতে হবে। এটা মুছে দিয়ে তারপর আমি আবার করি। অতএব 1/√x সমান হবে 1/√2 + 1। এর সঙ্গে আমি √2 - 1 লবের সঙ্গে হরের সঙ্গে দুই পাশেই গুণ করে দেব। এটা কিভাবে করতে হবে আমরা আগে একবার শিখেছি, সাইড নোট দিলে দিতে পারো, না দিলে তো সমস্যা হবে না। √2 - 1 a + b * a - b সেই সূত্র অনুসারে √2 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। √2 - 1, 2 √2 এর স্কয়ার করলে 2 - 1, √2 - 1 ডিভাইড বাই 1, √2 - 1 সরি এটা পেয়েছি আমরা 1/x এর মান। আমাদের এখানে মান বের করতে হবে, যেখানে বাম পক্ষ বা ডান পক্ষ প্রমাণ করতে বলছে যেখানে, সেখানে আছে আমার √x তার হোল কিউব মাইনাস 1/√x তার হোল কিউব। তাহলে আমাকে কি করতে হবে এখন √x মাইনাস 1/√x এর মান বের করতে হবে। অতএব √x মাইনাস 1/√x সমান এই √x এর মান √2 + 1 মাইনাস 1/√x এর মান হচ্ছে √2 - 1 ছিল, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে আমার এটা প্লাস হয়ে যাবে। √2 কাটা গেলে আমার থাকবে 2। এটা পেয়েছি। এইবার আমাদের বাম পক্ষ কি আছে সেটা করব আমরা। বাম পক্ষে আছে √x হোল কিউব মাইনাস 1/√x তার হোল কিউব। a কিউব মাইনাস b কিউব এর অনুসিদ্ধান্ত আছে আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab এরকম আকারে ইনটু a মাইনাস b। এটার মান আমরা পেয়েছি কত 2, তাহলে মানটা আমরা এখানে বসিয়ে দেই 2 তার কিউব প্লাস এটা কাটা 3 ইনটু এটার মান পেয়েছি আমরা 2। 2 এর কিউব করলে 8 প্লাস 6 14 সমান ডান পক্ষ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তা আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করো, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় বসে বারবার করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।